বসে আছে চাচি, দেখেন পশুর নদীর একদম সাথে, তাই না চাচি? এই যত পানি হবে তত ঝামেলা। ওই কুমির আছে নদীতে, এই কুমিরের একটা ভয় আসলে আমাদের এখন বেশি বিরাজ করছে। এখানে কুমিরের চাপও আছে, আবার আছে পানির চাপও মানে যে আছে। এই বাংলাদেশে এমনও কিছু জায়গা আছে যেখানে মানুষ প্রকৃতির সাথে না, বরং প্রকৃতির বিরুদ্ধে বেঁচে থাকে। ঠিক এমনই সুন্দরবনের কোলঘেঁষা এই গ্রামগুলো, যেখানে জন্মই যেন আজন্মের পাপ হয়ে দাঁড়ায়। আজ আমি আপনাদের নিয়ে যাব সুন্দরবনের কোলঘেঁষা একটা গ্রামে, যেখানে ভরা বর্ষায় ঝড় এবং জলোচ্ছ্বাসের সাথে কিভাবে যুদ্ধ করে এই গ্রামের মানুষজন টিকে থাকে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে আছি মোংলাতে, আর আজকে আমরা যাব ঢাংমারি খালে। পশুর নদী এবং ঢাংমারি খালের মাঝখানে ছোট্ট একটা গ্রাম আছে, ঢাংমারি গ্রাম বলে। আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। আমরা এই মুহূর্তে আছি মোংলা বন্দরে, আর এখান থেকে বোট নিয়ে আমরা রওনা দিচ্ছি ঢাংমারি খালের উদ্দেশ্যে এবং ঢাংমারি গ্রামে যাব ঢাংমারি সেই খালের আশেপাশে সেই স্যাংচুয়ারিটির জন্য বিখ্যাত বা সুন্দরবনের অভয়ারণ্যের জন্য নিষেধাজ্ঞা জারি যে ঢাংমারি খাল, যেখানে ডলফিন তারপরে কুমির সব কিছুই পাওয়া যায়। তো এই মুহূর্তে আমরা আছি পশুর নদীতে, আর পাশে হচ্ছে ঢাংমারি খাল, আর আমরা এখন ঢাংমারি খালের খুব কাছাকাছি। আর এখানে এখন প্রচুর পরিমাণে আবহাওয়াটা দেখেন, প্রচুর পরিমাণে খারাপ। হঠাৎ করে বৃষ্টি আর ঝড় যেন একসাথেই শুরু হয়েছে, বাতাসে এতে রোলিং। আমরা একটু ভয় পাচ্ছি। বিল্লাল, তোমার কি ভয় লাগছে একটু? হ্যাঁ, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই যে দেখেন ঢাংমারি খালের অবস্থা। দেন আপনি আমার হাতে দেন। হঠাৎ করে বৃষ্টি আর ঝড় দুটো একসাথে শুরু হয়ে গেছে। বন্ধুরা, দুরু বুকে ঢাংমারি খালে প্রবেশ করলাম, আর দেখেন সুন্দরবনের এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি কত সুন্দর লাগতেছে দেখতে। তো বন্ধুরা, দেখলেন তো সুন্দরবন এলাকার মানুষের জীবন কেমন। যখন আসছিলাম মনে আছে আপনার যে রোদ ছিল, কিন্তু হ্যাঁ রোদ ছিল, তাছাড়া পানি খুবই ঠান্ডা ছিল, এখন একটু উত্তাল হয়েছে, হালকা বাতাস হয়েছে ভিতরে। চারিপাশে দেখেন সুন্দরবন, আর আমরা এখন ঢাংমারি খালের ভিতরে ঢুকতেছি। তাই দেখতে থাকুন এই সুন্দরবন, এই উপকূল অঞ্চল মানুষের জীবন কেমন, এবং আমরা আপনাদের এই ঢাংমারি খালের মানুষের জীবন কেমন সেটি দেখানোর চেষ্টা করব। এই যে এখন আসছি আমরা ঢাংমারি গ্রামে। এটি বাগেরহাট জেলার মোংলা উপজেলার একটি গ্রাম, যেটা সুন্দরবনের একদম সাথেই অবস্থিত। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখেন, এই হচ্ছে ঢাংমারি খাল। আর দেখেন এই গ্রামে অলরেডি ঢাংমারি খালের পানি আসবে ভাব। তো ভরা মৌসুমে সবসময় এই সুন্দরবনের এলাকার মানুষের জীবন এইভাবে চলে, অর্থাৎ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এই মানুষগুলো কিভাবে এই গ্রামে বেঁচে আছে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ এই ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। বসে আছে চাচি, দেখেন পশুর নদীর একদম সাথে, তাই না চাচি? এটার সাথে কি আপনার পাশে কি এটা? পশুর নদী পানি। পশুর নদী পানি, এখন পানির চাপ তো খুব একদম যেখানে বসে আছেন সাথেই পশুর নদী। জীবন কেমন যাচ্ছে, চলতেছে কেমন? ও খুব অভাবের জীবন যায় আমাকে। অভাবের জীবন যায় মানে এই যে মাছ ধরা পানিতে তুবনে ছেলেমেয়েরা যায় লোকদূর নিয়ে, সব অসুস্থ হয়ে পড়ে, তাই না? আর এই যে বাচ্চা কাচ্চা বা কেউ যদি হঠাৎ অসুস্থ হয় তখন মুংলায় যাতে মোংলায় যাওয়া লাগে। মুংলায় যাওয়া লাগে। মৌসুমে তো অবস্থা খুবই খারাপ দেখলাম, এই যে পানি উঠে যাচ্ছে। একটু যদি বৃষ্টি আসে তখন কি হবে না? যদি আর একটু পানি ওঠে তাহলে আমাদের এখানে খুব, তো এখন এই পানির চাপ, এখন এই অবস্থা। আর একটু পানি হলে মনে করেন আমাদের এখানে বাড়ি ঘরদোর, এই যত পানি হবে তত ঝামেলা। ওই কুমির আছে নদীতে, এই কুমিরের একটা ভয় আসলে আমাদের এখানে বেশি বিরাজ করছে। যখন এই নদীর সাইড দিয়ে যাওয়া যায় না, এই ভিতরগতভাবে যেভাবে আমরা চলাফেরা করি, আসলে মৃত্যুর সাথে অ্যাকচুয়ালি পাঞ্জানোড়া, মানে যুদ্ধ করে আমাদের মানে বেঁচে থাকা যেভাবে থাকা হয়। আমি তো জাল মানে খেমন দিয়ে জাল ঝাড়তেছি, ঝাড়ার পরে ওই কুমির মানে আমার পার সামনে এসে এরকম লাভ দেখে পড়েছে। লাভ দেখে এটা কত দূর? যেটা বেশি দূর নাই, এই একটু বিয়োগ ঘুরে। হ্যাঁ, ওই কোনা। হওয়ার পরে আমি ওই জাল মানে ডাঙায় তুলেছি, তুলে এরকম মানে জাল ঝাড়তেছি। ঝাড়ার পরে ওই তার মধ্যে এসে আমার পার পরে এসে পড়ে করার পরে এখন ওই জালটাও সহ মানে আমি নদীতে কুমির ব্যাডে আমি নদীতে পড়েছি। সেই জায়গাতে পড়ার পরে আমি
কোনো রকম মানে হুড়ি ধুড়ি খাইয়ে তো উঠেছি। টেনে নিয়ে যেতে পারেনি আপনারে না? পারিনি মানে আমি তো ওই জাল জড়িয়ে গেছে, জাল জড়ের পরে আমি হাঁড়ি খাড়ি করে উঠেছি। আমি যে কিভাবে দূরে আমি সেটাও আমি খেয়াল করতে কিভাবে পারি না। ধরেছে, কিভাবে বাইসে আইছেন বাইসে আইছে তো সেটা তো আমার তো কোনো আমার তো শেষ নেই। একবার চিন্তা করে দেখুন এই গ্রামের মানুষের জীবন কতটা বিপন্ন। প্রতিদিন তারা লড়াই করে প্রকৃতির সঙ্গে। ঝড়, বৃষ্টি, দুর্যোগ আর অনিশ্চয়তাকে উপেক্ষা করে কোনোভাবে বেঁচে থাকলেও কুমিরের ভয় থেকে তারা কখনো মুক্ত নয়। কারণ কুমিরের ভয়ে যদি নদীতে না নামে তাহলে দুবেলা দুমুঠো খাবার জোটানো অসম্ভব হয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিদিন নেমে পড়ে সংগ্রামে, শুধু পরিবারকে বাঁচিয়ে রাখার আশায়। এইটা হচ্ছে ঢাংমারি খাল। আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতেছেন জানি না। এই যে দেখেন 1 বিঘে পানি, আর একটু ভরা মৌসুম আসলে এই পানিটা যখন এই বাঁধটা ভেঙে গ্রামের ভিতরে ঢুকে যাবে, এই গ্রামটা সম্পূর্ণ প্লাবিত হয়ে যাবে। অর্থাৎ এই ঢাংমারি গ্রামের মানুষের যাওয়ার তখন আর জায়গা থাকে না। কোনোভাবে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে দুঃখে এখানেই জীবন যাচ্ছে। এই গ্রামের চলাফেরা করা কত কষ্ট দেখেন, যে সব জায়গায় যেদিকে যাবেন শুধু কাদা আর কাদা। এই যে যেহেতু সুন্দরবনের এলাকার ইয়ে যে কেওড়া গাছে এই যে বানর আসছে সুন্দরবন থেকে, আর এই দেখেন গোলপাতাও আছে এখানে। পানি পশুর নদীর পানি কোন পর্যন্ত উঠেছে দেখেন, এই দেখেন অবস্থা। কোনো রকম এই মানুষগুলো এইভাবে বাঁশের বেড়া ঠেড়া দিয়ে ভাঙনটা কোনোভাবে রোধ করেছে। ঠিকঠাক মনে করেন আপনাদের জন্য এখন বর্তমান পানির চাপের সমস্যা, আর রোডের সমস্যা, যাওয়া আসা, যাতায়াতের সমস্যা। যাওয়া আসা। তো এই ঢ্যাংমারি খালের সব থেকে বড় সমস্যা যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। আর বর্তমান এই ভরা বর্ষার মৌসুমে ঢাংমারি খাল আর পশুর নদীর পানির চাপ এই ছোট্ট গ্রামটা কতদিন নিতে পারবে, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর এটি হয়তো আমার মনে হয় না বেশি দিন এই চাপ আর এই গ্রামটা সহ্য করে রাখতে পারবে। এই যে নদীতে ঝাঁপাচ্ছ, তোমার ভয় লাগে না? না, এখানে নাকি কুমির আছে? আছে তো, তা তা আমাকে কিছু কয় না। তোমাদের কি পোষা কুমির সব? না আমার দিকে তাকায় কথা বলো। না, তাইলে তোমার কিছু কয় না কেন? ভয় লাগে না? কুমির আছে তো এই নদীতে। ভয় লাগে না আমাকে। তো এই এলাকার মানুষজন, এই এলাকার বাচ্চারাও সবাই সাহসী। এই পশুর নদীতে প্রচুর পরিমাণে কুমির আছে, ঢাংমারিতেও আছে, তবুও তারা এখানে খেলাধুলো করে, কারণ তাদের হয়তো যাওয়ার আর জায়গা নেই। তো দাঁড়িয়ে আছি ঢাংমারি মসজিদের সামনে, আর মসজিদটা একদম পশুর নদীর সাথেই। এই যে পশুর নদীর পানি একটু ভাটাতে নেমে গেছে, আর মসজিদটার সাথেই এই যে মসজিদ। এই যে গাছটা হয়তো বেশি দিন হয়তো থাকবে না, খেজুর পাকছে গাছে। আমরা গরু সাইডে দিছি, পাঁচ দেবে যাইতেছে, লেজ দিয়ে পিডেন মেরে হালাই দিছে। তারপর পরে আমরা নৌকা নিয়ে গেছে, আর কুমিরে ডুব দিছে পানির তলে। গরুর কি হলো তা? আর পাওয়া যায় না। গরু সাথে করে নিয়ে চলে গেছে? ছোট গরু না বড়? বড় গরু। তো এই ঢাংমারি খালের মানুষের জীবন কেমন একটু চিন্তা করে দেখেন, যে গরু বেঁধে রেখে এসে খালের পাশে কুমিরে নিয়ে চলে গেছে। চলতেছে এখন। হ্যাঁ, এটা হচ্ছে ঢাংমারি ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাই তো? এখানে আসলে জলের যে পানির যে উচ্চতাটার কথা বলছেন, সেটা হচ্ছে যে যখনই যে বন্যা আসে, রিমাল ঝড়, তারপরে হচ্ছে যে পানির যে গভীরতা, তখন এটা প্লাবিত হয়। ধরেন এই পর্যন্ত আসে, হ্যাঁ আসে। আর যখন এই যে বন্যাটা হয় তখন একবারে ভিতরে প্লাবিত হয়ে চলে যায়। অভিভাবকরা অনেকে আছে যে বাচ্চাদের নিয়ে ওই যে নদীতে যাচ্ছে, সুন্দরবনে মাছ মারতে যাচ্ছে, এই কারণে অনেকটা সময় আমাদের অসুবিধা হয় আর কি। এখানে কুমিরের চাপও আছে, আবার হচ্ছে পানির চাপও যে আছে, সব মিলে এখন ঝুঁকি। হ্যাঁ, কেমন আছো তোমরা? তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করবা, বড় হবা। এই দুর্বিষহ জীবনযাপন থেকে একটা সময় বের হইতে হবে সবাইকে, ঠিক আছে? এখানে পশুর নদীর চাপ, কুমির, জঙ্গল, আর এই যে দুর্বিষহ জীবনযাপন, এখানে কষ্ট করে বাবা মারা যে কষ্টটা করতেছে, তোমরা চেষ্টা করবা সেই কষ্ট থেকে একটা সময় বের হয়ে যাওয়ার, ঠিক আছে? ভালো করে সবাই পড়াশোনা করবা মন দিয়ে, স্যারদের কথা ম্যাডামদের কথা শুনবা, জীবনে অনেক বড় কিছু করবা, ঠিক আছে? ভালো থাকবো তোমরা, আল্লাহ হাফেজ। কাছাকাছি উঠে গেছে, আর 2 দিন পরে কি আরো উঠবে? আর 2 দিন পরে আরো বেশি হবে, বেশি হয়ে যাবে। ভাদ্র মাসে, আষাঢ় মাসে বেশি হয় পানি। তখন কি করবেন? তখন থাকতে হবে, এই জল আসে, পানি আর ভাটিতে সরে যায়। তাই হঠাৎ করে রোলিং যখন হয় বা হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে ওই ধারে কাছে অফিস আছে, যায় না হলে আবদার ভিতরে যায়। বাঁধ কি ওই আমাদের ওই 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 রেখামারির থেকে ঢ্যাংমারি পর্যন্ত কিছু ব্লক দিলেও ভালো হয়, ব্লক দিলে রোধ হয়, ভাঙনটা রোধ হয়ে যাবে। এই যে দেখেন অবস্থা, পশুর নদীর পানির চাপ এই ঢাংমারি গ্রামের মানুষ আর কতদিন নিতে পারবে সেটা আমার মনে হয় না বোধগম্য। এই
বা এই মুহূর্তে আপাতত কি ব্লক দিলে কি মানে এটা কমবে? হ্যাঁ, কমতে পারে। কমতে পারে না। আর এখন তো ভরা মৌসুম না, বর্ষা মৌসুম না, কয়েকদিন পরে তো এখন আরও আসবে, তখন কালকে মনে করেন এর মতো পানি চলে যাবে, কাল 2 দিন পর। 2 দিন পরে তখন কিভাবে জীবন যাপন করতেছেন আপনারা এখানে? আমাদের অবস্থা এরকম, বনমুখ আসলে মনে করেন যে আপনার এই জায়গায় কোনো তলায় যায়, বলা যায় মনে করেন এই এলাকা সম্পূর্ণ তলায় যায়। এই এখন ভাটিয়ে গেছে, পানি কমে গেছে, একটু কমে গেছে না? কমে গেছে। তো একটু আগে যখন জোয়ার ছিল তখন পানি মনে হয় এই রান্নাঘর ছুঁই অবস্থা। তো এই ঢাংমারি গ্রামের মানুষ সবাই এই পশুর নদীতে মাছ ধরে জাল টানে, তারপরে সেইভাবে জীবিকা নির্বাহ করে। আর এই যে দেখেন ভাঙন কোন পর্যন্ত চলে আসছে, যে রান্না করে রান্নাঘরের কাছাকাছি চলে আসছে। ঢাংমারির মানুষগুলো সবকিছু জেনেও এখানেই পড়ে আছে, কারণ তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। প্রতিদিন ভয়, কষ্ট আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে থাকা এই মানুষগুলোর গল্প আমরা হয়তো কেউই জানি না, কিন্তু তাদের এই নীরব কান্না, এই সংগ্রাম দেশের সবারই জানা উচিত। বিদায় নিচ্ছি ঢাংমারি গ্রাম থেকে। এটি এমন একটা জায়গা, একটু আগে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছিল, আবার দেখেন এখন ঝলমলে রোদ শুরু হয়েছে। তো জানি না এই ঢাংমারি গ্রামের মানুষ সম্পর্কে কতটুকু আপনাদের ধারণা দিতে পারলাম। যদি এই ঢাংমারি গ্রামের মানুষ সম্পর্কে কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে র লাইভ ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।